ঈদের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী এখন অনেকটাই ফাঁকা। এবারের ঈদ ঘিরে ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় জানমালের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি ডিএমপির আওতাধীন ৭১টি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের সঙ্গে অক্সিলিয়ারি ফোর্সও কাজ করবে বলে জানান তিনি। সব ধরনের নাশকতা মোকাবিলায় ডিবির সাইবার টিমও কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসাবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সাদা পোশাকে থাকবে র্যাব সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে, ঈদটাকে সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের বলবো যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে ঢাকার সহ সারা দেশকে। সহযোগিতা দরকার আপনাদের কাছ থেকেও। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে নাশকতার কোনো আশঙ্কা নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবেলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।